আল্লাহ নবী বললেন গো আমার আল্লাহ পাক আমার 3 তলা 4 তলা বিল্ডিং দিতে হবে আপনি যদি আমার সামনে একটা গাছ দেখিয়ে দিতে পারেন আমি সেই গাছের নিচে আমি রাসূলুল্লাহ বসে যাব আর আমি রাসূলুল্লাহ গাছের হাওয়া খাওয়ার পরে আমার শরীরটা বড় আরাম হয়ে যাবে আল্লাহ নবী যখন এই দোয়া করেছেন বাবা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আমার নবীর জন্য সামনে একটা গাছ দেখিয়ে দিলেন আল্লাহ নবী হাঁটতে হাঁটতে গাছের তলায় চলে যায় আল্লাহ নবী বলে ফাজালাসা ইনদাস সাজারা আল্লাহ নবী গাছের তলায় বসে গিয়েছেন বাবা আল্লাহ নবী গাছের তলায় বসে গিয়ে এই গাছের গুড়িটা মোটা মতো গাছের গুড়িটা একটু মোটা মতো আল্লাহ নবী গাছের গুড়িতে হেলান দিয়েছে বাবা আল্লাহ পাকের নবীর গায়ে হাওয়া বাতাস যখন লাগে আল্লাহ নবীর শরীরটা বড় আরাম হয়ে যায় আল্লাহ নবীর চোখ দুটো ছোট হয়ে যায় আল্লাহ নবী গাছের গুড়ি হেলান দেওয়ার পরে আল্লাহ নবী ঘুমিয়ে পড়েছে বাবাজিরা আমার ভাইয়েরা আল্লাহ নবী যখন ঘুমিয়ে যায় আল্লাহ নবীর দুশমন একজন ইহুদি একটা লম্বা মতো তরোয়াল নিয়ে দৌড়ে দৌড়ে আমার নবী পাকের সামনে হাজির হয়ে গেল আল্লাহ নবীর কাছে হাজির হয়ে যাওয়ার পরে বলল ও বাবা জওয়ান ও বাবা যুবক ছেলে তুমি এই গাছের তলায় বসে ঘুমিয়ে আছো কেন গো কি ব্যাপার তোমার বাড়ি কোথায় মক্কায় না মদিনায় বলতে হবে তোমার আব্বার নাম বলতে হবে তোমার মায়ের নামটা বলতে হবে আল্লাহর নবী আমার দয়ার নবী আমার ওই সময় ইহুদির দিকে তাকিয়ে বলল ইহুদি তুমি যদি আমার আব্বার নাম যদি জানতে চাও আমার মায়ের নাম যদি জানতে চাও তুমি যদি আমার বাড়ি কোথায় যদি জানতে চাও তাহলে তোমার হাতে তরোয়ালটা কেন খাড়া হয়ে আছে ওই ইহুদি একবার বলো ইহুদি বলছে জওয়ান যুবক ছেলে তোমার আব্বা মায়ের নাম যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত আমি তরোয়ালটা নিচুর দিকে নামাবো না আমার রাসূলুল্লাহ আল্লাহর হুকুম পালন করেছে দিনের দাওয়াত দিয়ে শরীর দুর্বল গাছের তলায় বসলেন গাছের তলায় বসার পরে রাসূলের গায়ে যখন একটু হাওয়া বাতাস লাগছে রাসূলের শরীরটা আরাম লাগছে একটু ঘুমিয়ে পড়েছে রাসূলের দুশমন তরোয়াল নিয়ে হাজির কোন है तुम यहां बैठकर कौन है তুমি কে গাছের তলায় বসে ঘুমিয়ে আছো তুমি কি এলাকার মুস্তাক আওয়াজ অনেক লোক আছেন দেখবেন 5 ওয়াক্ত লোক মসজিদে নামাজ পড়তে যায় না তবে একটা দিন যায় সেটা হলো জুমার দিন কি বাপ ঠিক বলছি না ভুল বলছি তবে আমি আশা করি আপনারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে যান তবে আমি দেখেছি ভাই 5 ওয়াক্ত লোক মসজিদে যায় তবে জুমার দিনটা কাউকে বলতে হয় না যে এই মসজিদে যাবি না শুক্রবার চলে যায় আওয়াজ এখন একজন লোক 60 বছরের বয়স 60 বছর 5 ওয়াক্ত পড়ে না শুধু জুমায় যায় এখন ওযু করে মসজিদে যেতে বা আর 60 বছরের ওই চাচা কি করেছে মসজিদের দেওয়াল ঠেক দিয়ে ঘুমিয়ে পড়েছে নাক ডাকাচ্ছে এত ঘুমুচ্ছে নাক ডাকাচ্ছে দেখবে জুম্মার দিন ইমাম সাহেব 10 মিনিট 5 মিনিট 15 মিনিট করে বক্তব্য দেয় তোমার ইয়ে দেয় এখন এই মুয়াজ্জিন এই ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে আর এই মুসল্লি ঘুমুচ্ছে দেওয়াল ঠেক দিয়ে নাক ডাকাচ্ছে কিছু শোনে না ইমাম সাহেব বক্তব্য দিয়েছেন খুতবা দিয়েছেন মেম্বারের ভিতরে গিয়েছেন 2 রাকাত ফরজ নামাজ পড়াবে জুমার নামাজ তো চাচা তবু ঘুম ভায় না পাশে একটা 18 বছর ছোকরা ছেলে আছে চাচার গায়ে হাত দিয়ে বলছে ও চাচা তুমি এখন ঘুমোচ্ছ কেন নাক ডাকাচ্ছ কেন ইমাম সাহেব নামাজ পড়াবে তুমি ওযু করে এসো তোমার ওযু ভেঙে গেছে ওযু করে এসো চাচার সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে ডান হাতটা উঁচু করে বলছে এই তোর এক চাড় মারবো আমি তো ওযু করে এইছি রে খোদার কসম হেদায়া বলে একটা কিতাব আছে নুরুল ইসা বলে একটা কিতাব আছে কুদুরি বলে একটা কিতাব আছে এই কিতাবকে ফন্নে ফিকার কিতাব বলা হয় মাসনা মাসাইলের কিতাবে তার নাম আছে তাতে লেখা রয়েছে যদি কোনো মানুষ ওযু করে মসজিদে নামাজ পড়তে যায় আর মসজিদে গিয়ে যদি দেওয়াল ঠেক দিয়ে ঘুমিয়ে যায় তার শর্তগুলো যদি ঠেক দিয়ে ঘুমিয়ে যায় শরীয়তের হুকুম হলো তার দ্বিতীয়বার ওযু করতে হবে দ্বিতীয়বার ওযু না করা পর্যন্ত তার নামাজ হবে না এটা শরীয়তের হুকুম চাচা বলছে আমি ওযু করে এই চাই ওযু করব কেন আসলে ও আল্লাহর ভয় করে না মানুষের ভয় করে আবার লেখা আছে ফন্নে ফিকার কিতাবে কোন মানুষ ওযু করে মসজিদে গিয়েছে সে ঘুমিয়ে পড়েছে তবে তার কোনো ঠেক নেই বিনা ঠেক বসে বসে ঘুমোচ্ছে শরীয়তের হুকুম হলো তার জন্য ওযু করতে লাগবে ওই ওযু তার নামাজ হয়ে যাবে
সোনার মানিক আমার জওয়ান যুবক বাবাজিরা ভাইরা, আল্লাহ নবী যখন গাছের গুড়িতে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন, আল্লাহ নবী দুশমন ইহুদি এই সময় বললেন, রে বাবা জওয়ান যুবক, তুমি একবার বলো তোমার আব্বার নামটা, তোমার মায়ের নামটা কি বলো? আল্লাহ নবী বললেন, ও বাবা ইহুদি, তুমি যদি আমার আব্বার নাম মায়ের নামটা যদি জানতে চাও, তাহলে তোমার হাতে তরোয়ালটা কেন, কি ব্যাপার, কি হয়েছে বলো? ইহুদি তখন বলছে, ও বাবা জওয়ান বাবা যুবক, তোমার আব্বা মায়ের নাম না বলা পর্যন্ত আমি তরোয়ালটা নিচে দিতে নামাবো না। এই শোনো দাদু জওয়ান যুবক বাবাজিরা, সঙ্গে সঙ্গে আমার নবী বললেন, ও ইহুদি তুমি একবার শোনো, আমি যখন আমার মায়ের গর্ভে যখন ছিল, তখন আমি আমার আব্বা আব্দুল্লাহকে দেখতে পাই। ইহুদি, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ, আমার মায়ের নাম হলো আমেলা, আমার দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব, আর আমি হলাম আখিরি জামানার নবী। আল্লাহ পাক আমার রাসূল করে তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি মায়ের নাম বাপের নাম জানতে চাইলো, তরোয়াল কেন? বলছে কোনো কথা শুনতে চাই না, বলো কে? আমার নবী বলছেন, আমার আব্বা আব্দুল্লাহ, আমার মায়ের নাম আমেনা, আমি হলাম আখির জামানার নবী, আমার নাম মুহাম্মদ। বাবা নবী যখন পুরো পরিচয়টা দিয়ে দিয়েছেন বাপ, তো দেওয়ার পরে ইহুদি তখন বলছে, এই মুহাম্মদ, তুমি কি কোরআনের দাওয়াত দিতে যাও? তুমি কি নামাজের কথা বলতে যাও? বলছে, হ্যাঁ, আমি মুহাম্মদ কোরআনের দাওয়াত দিতে যাই, আমি নামাজের কথা বলতে চাই। সোনার মালিক আমার বাবাজিরা ভাইরা, ওই সময় ইহুদি বলেছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আজকে আমি তোমার শহীদ করে দেব, তোমার বাঁচাবার কোনো রাস্তা নাই ও মুহাম্মদ। আমার হাতে তরোয়াল রয়েছে, তোমার হাতে কোনো তরোয়াল নাই মুহাম্মদ। তবে তোমার কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে, তোমার দ্বীনের দাওয়াত বন্ধ হয়ে যাবে। তবে আমি ইহুদি বলে দিই, শোনো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার এই তরোয়ালের হাত থেকে তোমার কে বাঁচাবে মুহাম্মদ, একবার বলো। আল্লাহর নবী বলে, ইহুদি রে, আমি আখিরি জামানার নবী, আমি তোমার তরোয়াল থেকে ভয় করি না। আল্লাহর নবী বললেন, লাউলাকা লামা খালাকতুল নাফলাক, লাউলাকা লামা খালাকতুল নাফলাক। আল্লাহ পাক যদি আমার যদি না বানাতো, আমার আল্লাহ পৃথিবীর জমিনটা কিছুই তৈরি করতো না গো ইহুদি, তুমি আমার একটা পশম পর্যন্ত ক্ষতি করতে পারবে না। এই ইহুদি, তুমি জানো না তোমার ওই তরোয়ালের হাত থেকে বাঁচাবার যদি কেউ হয়, তাহলে আমার আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে দেবে। আমার নবী আর ইহুদি পাশাপাশি, ইহুদির হাতে তরোয়াল, নবীর হাতে কিছুই নাই, খালি। ইহুদি বলছে, তুমি কোরআনের দাওয়াত করো, তুমি নামাজের কথা বলো? বলে, হ্যাঁ, রাসূলুল্লাহ ভয় করে না। বলছে, আর রেহাই নাই, আমার এই তরোয়ালের হাত থেকে তোমাকে জবাই করে শহীদ করে দেবো, সব বন্ধ হয়ে যাবে। নবী বলছেন, তোর এত বড় বুকের পাটা কেঁদেছে, আমার কসম ক্ষতি করতে পারবি না, কারণ আমার আল্লাহ আমার দায়িত্ব নিয়েছে, আমার ক্ষতি হবে না। বাস। ইহুদি তখন বলেছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোর আল্লাহ কেমন করে বাঁচায় আমি দেখে নেবো। আল্লাহ তোরে কে, আল্লাহ কেমন জিনিস। তবে একটা কথা বলি মুহাম্মদ, তুমি তৈরি হয়ে যাও, আমি তোমার মারার জন্য রেডি হয়ে যাব। ইহুদি আল্লাহর নবীর মারার জন্য তরোয়ালটা নিয়ে গর্দানে চলে গেল। গর্দানের কাছাকাছি যখন গিয়েছে, আমার আল্লাহ বলে, ও নবী, তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আমি আল্লাহ তোমার সর্ব জায়গায় সর্বকালাতে তোমার উপকার করব। ও আমার আখিরি জামানার নবী, ওই ইহুদি তোমার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। এই আমার ধর্ম তোলার বাবাজিরা ভাইরা মা বলে রাগা, সঙ্গে সঙ্গে আবার আল্লাহ পাক ওই ইহুদির মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহটা ভূমিকম্পের মতো টলমাল টলমাল চালু করে দিয়ে দেয়। ভূমিকম্পের মতো শরীরটা কাঁপতে কাঁপতে কাঁপানো চালু হয়ে যায়। আমার আল্লাহ বলে, ও নবী, তোমার চিন্তা করতে হবে না, ইহুদি তোমার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। আল্লাহ তরফ থেকে ইহুদির তরোয়ালটা যখন ভূমিকম্পের মতো হাত কাঁপে, ভূমিকম্পের মতো যখন দেহটা কাঁপাকাঁপি হয়ে যায়, ইহুদি তার হাত থেকে তরোয়ালটা জমিনে পড়ে গেল। ইহুদি তরোয়ালটা যখন জমিনে পড়ে যায়, বাবা বিশ্ব নবী দয়ার নবী নূর নবী আবার সঙ্গে সঙ্গে তখন ওই ইহুদি তরোয়ালটা নবী তুলে নিলেন। আল্লাহর নবী তুলে নিয়ে বলছেন, ও ইহুদি, তুমি তো একটুখানি আগে বড় মোস্তানি দিয়েছিলে আমার মারার জন্য। ও ইহুদি, তুমি একবার বলো তোমার তরোয়ালটা তো আমার হাতে এসে গেছে, আমার এই তরোয়ালের হাত থেকে তোমার কে বাঁচাবে? ইহুদি, একবার তুমি বলো।
আমার আল্লাহ বলেছেন নবী কোনো চিন্তা নাই, আমি তোমার সাহায্য করব। আহ কি নবী গো, আর কি নবীর উম্মত আমরা। নবীর মারার জন্য ইহুদি তৈরি, যেই রসুলের মারবে কি ইহুদির মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহটা ভূমিকম্পের মতন কাঁপছে। ভূমিকম্প, অবাক আপনারা ভূমিকম্প দেখেছেন? এই পুকুরের পানিগুলো দেখবেন ভূমিকম্পের সময় খুব খুব দোলে, এমন দোলা মারে ওই পুকুরের পানি ডাঙায় উঠে আসে। ইহুদির হাতে কাঁপছে, তরোয়ালটা কাঁপছে, কাঁপতে কাঁপতে পড়ে গেল। দয়ার নবী বিশ্ব নবী আমার তরোয়ালটা হাতে করে তুলে নিয়েছেন। ব্যাস আল্লাহ নবী তুলে নিয়ে বলছেন ইহুদি তুমি এইবারে বলো বলো আমার এই তরোয়ালের হাত থেকে তোমার কে বাঁচাবে বলো। ইহুদি তখন বলছে ও আল্লাহ নবী ও আব্দুল্লাহর বাবা মুহাম্মদ শোনো শোনো আমার এই তরোয়ালটা তোমার হাতে কি করে গিয়েছে, আমার এই তরোয়ালটা তোমার হাতে কেমন করে গিয়েছে। ও মুহাম্মদ আমি জানি না, আমি জানি না, জানি না। ও আব্দুল্লাহর বাবা মুহাম্মদ ওই তরোয়ালের হাত থেকে যদি বাঁচাবার যদি কেউ হয়ে যায় ও মুহাম্মদ তুমি ছাড়া আমার কেউ আর বাঁচাতে পারবে না, পারবে না। আল্লাহ নবী আর নবী ওই সময় বলেছিল ওই ইহুদি শোনো 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 আমার আল্লাহ পাক আমাকে রহমতের নবী করে পাঠিয়ে নিয়ে যান। ওই ইহুদি তুমি জানো না, তুমি জানো না তুমি আমার মারার জন্য তৈরি হয়ে গিয়েছিলে, আমি আল্লাহ নবী তোমার মারার জন্য আমার আল্লাহ তৈরি করিনি। ওই ইহুদি তোমার আমি বাঁচাতে পারবো না, তোমার ক্ষতি করতে পারবো না, আল্লাহ পাক আমাকে বদলা নেবার জন্য তৈরি করিনি। ইহুদি শোনো শোনো এই তরোয়ালের হাত থেকে বাঁচাবার যদি কেউ হয়ে যায় আমার আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি বলছে ও নবী আমার তরোয়ালটা কিভাবে গেছে আমি জানি না, তবে তরোয়াল যখন গিয়েছে তুমি ছাড়া আমার কেউ বাঁচাতে পারবে না। আমার নবী বলছেন ইহুদি আমার আল্লাহ কোন মানুষের বদলা নেওয়ার জন্য তৈরি করিনি, তুমি যে মারবে আমি তোমার বদলা নেবো, প্রতিশোধ নেবো, ওটা আমার দ্বারাই হবে না। কারণ এই তরোয়ালের হাত থেকে যদি রেহাই পেতে হয় আমার আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেবে। ইহুদির চোখের পানি ঝরঝর করে বার হচ্ছে, বলে ও কি মহামানব, ও মুহাম্মদ কি মহামানব তুমি। আমার নবীর জায়গায় যদি আমি হতাম তাহলে ওই ইহুদিকে কটুকরো করে দিতাম। বলেন তুই আমার মারার জন্য তৈরি আর আমি তো ছেড়ে দেবো, তুই আমার এক গামার আমি তো 10 গামার। আমার নবী বলছেন না আমার দ্বারা হবে না। আমার নবীর একজন ইহুদি মুখে চড় মেরেছে, নবীর মুখে চড় মেরেছে একজন ইহুদি। তো নবী বলছেন ও ইহুদি ভাই তুমি যে আমার মুখে চড় মেরেছো তোমার হাতে লাগেনি তো। আহ কি নবী দেখেন বলছে ও ইহুদি ভাই তুমি যে আমার মুখে চড় মারলে তোমার মুখে লাগেনি তো, তোমার হাতে লাগেনি তো। সেই সোনার নবী এবার বাবাজিরা ভাইরা ওই ইহুদিয়া থাকতে না পেরে আল্লাহ নবীকে বললেন ও মহামানব তুমি বিশ্ব নবী আমার আখিরি জামানার নবী, তুমি তোমার হাতটা আমার দিকে একবার বাড়িয়ে দাও, তোমার হাতে কলেমা পড়ে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি এই কলেমা পড়ে নিয়ে আমি মুসলমান হতে চাই, আর দেরি করব না গো। আল্লাহ নবী হাতটা বাড়িয়ে দাও। আল্লাহ নবী হাতটা লম্বা করে দিলেন, ওই ইহুদি আমার নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই সোনার মালিক আমার বাবাজিরা ভাইরা আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবী আমার তার খুলুসিয়াতটা এমন ভালো ছিল, তার চরিত্রটা এমন ভালো ছিল, তার ব্যবহারটা এত ভালো ছিল। আল্লাহ নবী বিশ্ব নবী আমার একদিন কাবা শরীফের চাতওয়ালটা একদিন ঘোরাঘুরি করে। আল্লাহ নবী কাবা শরীফের চাতওয়ালটা ঘুরতে ঘুরতে দেখা যায় কাবা শরীফের চাতওয়ালে একজন বৃদ্ধা মেয়ে ছেলে বসে আছে, কাবা শরীফের চাতওয়ালে একজন বয়স্ক মহিলা বসে আছে, কাছে কিছু কাপড়ের ফুট নিয়ে ওই বৃদ্ধা মেয়ে বসে আছে। কি নবী দেখেন, যে ইহুদি নবীর মারতে গিয়েছে সেই ইহুদি নবীর হাতে কলেমা পড়েছে। আর এটা মাদ্রাসা, এখানে কিসের শিক্ষা হয়? এখানে নবীর তরিকা, আল্লাহর মহব্বত, কোরআন হাদিস এখানে শেখানো হয়। কোন মানুষ যেন শরীয়তের বাইরে